নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম গৌতম বুদ্ধের আরো একটি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে, যেটা আপনাদের জীবনে চলার পথে অবশ্যই প্রয়োজন। আজকে গৌতম বুদ্ধের এমন একটি বাণী, এমন একটি কথা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই তারপর চিন্তা করবেন যে এটা কতটা জীবনে প্রয়োজন আছে। আজকে এমন একটি গল্প গৌতম বুদ্ধের তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে, যার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা আপনাদের জীবনে সাফল্যের দোরগোড়ায় যাবার জন্য ঠিক কতটা প্রয়োজন আছে। গৌতম বুদ্ধ একটি কথা বলেছিলেন, সাফল্য পেতে চাইলে আপনাকে একটা জিনিস ত্যাগ করতেই হবে, আর সেই দিশাই কিন্তু দেখিয়েছেন গৌতম বুদ্ধ। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গৌতম বুদ্ধ বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ সময় আসে, কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। আর গৌতম বুদ্ধের সেই অমর বাণী আজকে আপনাদের সামনে তুলে ধরব। জীবনে আমরা কখনো ভালো কাজ করি, আবার কখনো খারাপ কাজ করি। ভালো কাজের ফলে যেমন সম্মান খ্যাতি লাভ করা যায়, তেমনি খারাপ কাজের ফল হিসেবে চলে আসে নিন্দা আর সমালোচনা। অনেক ভালো কাজ করার পরেও যখন একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে দেয়, তো সেই জন্যই তিনি বলেছেন, নিজের জীবনের মাধ্যমে এমন কিছু শিক্ষা তিনি দিয়েছেন, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব। গৌতম বুদ্ধ ও সেটের একটা গল্প আপনাদের সামনে আজকের ভিডিওয় তুলে ধরতে চলেছি। একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন। গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে আসেন। আর এই গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ। সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেছেন। তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছেও পোষণ করেন। যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন, তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি। আর শেঠ আরও বলেন, আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি, অনেক বিদ্যালয় করেছি, অনেক চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি, এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমারই তৈরি। বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন। বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন, তখন গৌতম বুদ্ধ তাকে বলেন, আমার জন্য যা যা এনেছেন তার সবই এখানে রেখে যান, কোনো কিছুই সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না। সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ। তিনি বলেন, হ্যাঁ মহাত্মা, আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি। তখনই বুদ্ধ বলেন, আপনার আনা এইসব জিনিসের কোনোটাই আমার লাগবে না। আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে, সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান। আর এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন, নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন সেই গৌতম বুদ্ধের চরণে। আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। আপনার এই গল্পটির শেষে একটি জিনিসই বুঝতে পারছেন, যে জীবনে চলার পথে আপনার মধ্যে যে অহংকার প্রতিনিয়ত কাজ করছে, সেটাকে যদি আপনি জীবনে ত্যাগ করতে পারেন, জীবনের ওই একটি জিনিসকে যদি আপনি ত্যাগ করে রাখতে পারেন, তাহলে হয়তো জীবনের সাফল্য সফলতা আপনার কাছে পৌঁছে যেতে পারে। অবশ্যই গৌতম বুদ্ধের এই বলে রাখা অমর বাণীটি একবার ভেবে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।